নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 10টা। ছেলে মেয়েদের স্কুলে দিয়ে এসেছি। মা আর আমি বসেছি এক কাপ চা নিয়ে। আমার বাড়িতে আজ মায়ের শেষ দিন। দুজনেই বসে বসে মন খারাপ করছিলাম, কিন্তু ভাবলাম এইভাবে আর দিনটা নষ্ট করব না। মাকে বললাম, চলো মা, আজকে তোমাকে আরেকবারটি টার্গেটটা ঘুরিয়ে নিয়ে আসি। তবে টার্গেটের রাস্তায় ধরেছিলাম, রাস্তায় যেতে যেতে মনে পড়লো একটা দোকান মাকে এখনও ঘোরানো হয়নি। এদেশে চাইনিজদের বিশাল বড় বড় বাজার দেখতে পাওয়া যায়, জানেন? নানা রকমের সেখানে সবজি, জ্যান্ত মাছ সমস্ত কিছু দেখা যায়। তো মা আসার পরে সেরকম কোনো দোকান এখনও ঘোরানো হয়নি। মাকে বললাম সেই রকম একটা দোকান আছে কাছাকাছি, যাবে? বলতেই দেখলাম এক কথায় রাজি হয়ে গেল। তো সেই দোকানেই নিয়ে এসেছি। বাড়ি থেকে মোটামুটি মিনিট 20 মতো দূরে, একটু দূর আছে। এই বাজারটাতে আমরা এসেছিলাম অনেক দিন আগে, প্রায় বছর 4-5 আগে। তারপরে এই এলাম। কি সুন্দর এখানে লাকি বাম্বুর গাছগুলো রাখা আছে দেখুন। তবে প্রচণ্ড দাম, প্রায় $99, প্রায় 8,500 টাকা ধরুন। তো আজকে আর লাকি বাম্বু আর কিনবো না, কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে, ওই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি। চলুন এবার ওই দিকটাতে দেখি কি কি সবজিপাতি আছে। আমেরিকাতে এই চাইনিজ বাজারে লোকজন বেশি আসে মাছ নেবার জন্য। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, আর একমাত্র এই সমস্ত দোকানেই জ্যান্ত মাছও দেখা যায়। এই সবজিটাকে দেখে না দাঁড়িয়ে পারলাম না, যেটা কি সবজি। এইরকম বিশাল দেখতে সবজি এর আগে তো কখনো দেখিনি। তারপরে দেখলাম নাম লেখা আছে উইন্টার মেলন। এর আগে এই সবজিটা কখনো দেখিনি, জানেন? এটা সবজি না ফল সেটাও বুঝতে পারছি না। মাকে বললাম, একবার তোলো তো দেখি। বেশিক্ষণ তুলে রাখতে পারলো না, বসলো খুব ভারী আছে। আর এই দিকটাতে আবার কি বড় বড় মূলো দেখুন। এই বড় বড় মূলোগুলো দেখে খেয়াল পড়লো, ছোটবেলায় বাবার হাত ধরে যেতাম পুষ্প প্রদর্শনীতে, জানেন? সেখানে দেখতে পেতাম বিভিন্ন ধরনের বিশাল আকারের সবজিপাতি, যেগুলো সাধারণত রোজের বাজারে আসে না। তখন এইরকমই বড় বড় মূলো, বড় বড় রাঙা আলু, এগুলো সব দেখতে পেতাম। দোকানটা প্রচণ্ড বড়, একদিকে সবজিপাতি, একদিকে গ্রসারি, আর একদিকে মাছ মাংস রাখা। ও বাবা, এই দেখুন এই শাকটাও দেখতে পেয়েছি। এই শাকটার নাম হচ্ছে বকচুই। এটা একটা চাইনিজ শাক, কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। যদি ধরুন বাড়ির কাছে কোনো ইন্ডিয়া বাজার নেই, কিন্তু এইরকম একটি চাইনিজ বাজার আছে, বহু সবজিপাতি আমরা আমাদের দেশীয় পাবো। এই দেখুন সাদা বেগুনটাও আছে, আর বেশ সুন্দর করে প্যাকেট করে ছোট ছোট ট্রেতে করে বিক্রি হচ্ছে। আমেরিকান দোকানে যদি আপনি বাজার করতে যান, তবে এই উচ্ছে, ভেন্ডি, এই জিনিসগুলো আবার ওখানে পাবেন না, কিন্তু চাইনিজ মার্কেটে এলে পাবেন। বরবটিও আছে দেখছি, এই দেখুন ভেন্ডিও আছে এখানে ট্রেতে করে করে। মা আসার পর থেকে মাকে বহু বাজার দোকানে ঘুরিয়েছি, কিন্তু এইটাতে ঘোরানো হয়নি। মায়ের দেখছি এসে ভারী পছন্দ হয়েছে। ও বাহ, এখানে এই সবজিটাও আছে। এটাকে সেই মানকচু বলতো না? ভাতের মধ্যে সেদ্ধ করে তারপর কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে খাওয়া হতো। কিউই, ফুলকপি, আবার এইদিকে দেখুন শাক আলুও আছে। এটি কিন্তু সচরাচর দেখা যায় না। এই দেখুন সাইজটাও বেশ সুন্দর। এদিকটায় রাখা আছে অ্যাভোকাডো, হলুদ লেবু, সবুজ লেবু। আমাদের ব্যাকইয়ার্ডে যে লেবু গাছটি আছে, এই হলুদ লেবুরই আছে। এদিকে গাজর, তারপরে ক্যাপসিকাম, বিভিন্ন রকমের সবজিপাতি আর কি। সবজিপাতি খুব বেশি কিছু নিলাম না, তবে নেবো একটু মাছ। এই দিকটাতে আবার আছে বেগুনি রঙের বাঁধাকপি, ওই দিকটায় সবুজ রঙেরটা ছিল। চলুন ওই দিকে মাছটা আছে, এবার ওই দিকটায় যাই। মাছের দিকটাতে আমরা চলে এসেছি। প্রথমেই রাখা আছে এই বিভিন্ন ধরনের ঝিনুকগুলো। এই ঝিনুকটা যেমন $7 পাউন্ড। $7 পাউন্ড মানে প্রায় 1200 থেকে 1300 টাকা করে কেজি। বিভিন্ন রকমের সাইজের আছে, ছোট বড়। আর সব জায়গাতেই দেখুন বুড়বুড়ি কাটছে জলে, মানে যাতে এগুলোকে বাঁচিয়ে রাখা যায়। ছোট ছোট প্যাকেট করে করে গুগলি বিক্রি হচ্ছে। এখানে আছে কাঁকড়া, কাঁকড়ারও 2-3 রকমের ভাগ আছে, আর সবই কিন্তু জ্যান্ত। আর এখানে আবার আছে শাঁখ। আমি ঝিনুক গুগলি খাই বলে জানতাম, কিন্তু কখনো শাঁখ যে খাওয়া যায় তা জানতাম না। এই দোকানটাতে এসে দেখলাম। আর সেই সাপের মতো লম্বা লম্বা মাছগুলো, এখানেও বিভিন্ন ধরনের মাছ আছে। তবে এই মাছগুলোকে সব বরফ দিয়ে রাখা আছে। এইগুলো মরা মাছই। তবে ওই দেখুন পিছনের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামগুলো, ওখানে আছে সব জ্যান্ত মাছ। ওইগুলো সব জ্যান্ত তেলাপিয়া। তেলাপিয়াগুলোর $8 করে পাউন্ড। $8 করে পাউন্ড মানে প্রায় ধরুন 1,500 টাকা করে কেজি। অ্যাকোরিয়ামের মাছগুলোর দাম একটু বেশি, কারণ এগুলো জ্যান্ত তো। তবে সুবিধা হচ্ছে, আপনি যে মাছটিকেই পছন্দ করে দেবেন, ওনাদের কাছে ছোট ছোট নেট আছে। নেট দিয়ে সেই মাছটি ওনারা আপনার জন্য তুলে নিয়ে আসবে, দিয়ে এখানেই কেটে বেছে সব রেডি করে দেন। আবার অনেকে আবার এখান থেকে ভাজিয়েও নিয়ে যায়, জানেন? কিন্তু আমাদের একটু অসুবিধা হয় কেন, এনারা ভাজতে নুন বা হলুদ কিছু ব্যবহার করেন না, বড় পানসে লাগে, ওই জন্য বাড়িতে নিয়ে গিয়েই ভাজি। জ্যান্ত কাঁকড়া, জ্যান্ত লবস্টার এদিকে সব আছে। আর এদিকের মাছগুলো মরা, বরফে রাখা আছে। তবে যে মাছটা নেবো বলে এই দিকটাতে এসেছি, এই যে এই মাছটি, কি গোল্ডেন পমফ্রিনো না কিছু একটা নাম হয়, পমপ্লেট গোছের। তো এইটা নেবো, ওনারাই এখানে কেটে 2 টুকরো করে দেবেন একদম। তো খানিকক্ষণ ওই জন্য অপেক্ষা করছি, ওনাদেরকে দিতে বলেছি, ওনারা পরিষ্কার করে দিচ্ছেন। এখানে ট্রেতে বিভিন্ন সাইজের চিংড়ি রাখা আছে, আর এখানেও সেই ওই শামুক ঝিনুকরাই আছে।
চলুন, হয়ে গেছে। ভীষণ স্পিডে ওনারা কাটেন। এবার বিল করিয়ে নেবো আর তারপরে ধরবো বাড়ির পথ। গুটি গুটি পায়ে যে শহরে শীত ঢুকছে, আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন আকাশের মুখ ভার। শীতকালও শুরু হবে, সাথে বর্ষাকালও শুরু হবে। তবে আজকে এত মেঘ ঘুটে এলেও আজকে আর বৃষ্টি নেই জানেন। আজ তো বৃষ্টি দেখাচ্ছে না, বৃষ্টি দেখাচ্ছে সেই আবার রবিবার থেকে। তো ওই জন্য চিন্তা নেই। এখনও সব গাছের পাতা ঝরেনি, কিছু কিছু ঝরেছে। তবে এই সময়টা রাস্তাঘাটগুলো দেখতে ভারী সুন্দর লাগে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। স্কুল ফিরতি বাচ্চারা এই শুকনো পাতা নিয়ে খুব খেলা করে। একদিন যখন মেহাকে বা আমাকে আনতে আসবো, আপনাদেরকে একটু ছবি তুলে দেখাবো। ভারী তাদের পছন্দের খেলনা এটি। চলুন, চলে এসেছি তো মোটামুটি বাড়ির কাছেই। এই মাছের ঝোল আর ভাত হবে, দিয়ে তারপরে যাব ছেলেটাকে আনতে। এই যে মেহাও চলে এসেছে স্কুল থেকে। কি করছিস, হিস্ট্রি নোট নাকি? হ্যাঁ, হিস্ট্রি নোটস। এখন উঁচু ক্লাস হয়ে গেছে তো এখন পড়াশোনার খুব চাপ ওর। স্কুল থেকে এসে বেচারি খাওয়া দাওয়া করেই আবার কিছু না কিছু নিয়ে বসে পড়ে। বাবু, কাল তো দিয়া চলে যাবে। ইটস ওকে, প্রমিস করলো ওই নেক্সট সামার আসবে। এই এখন যাচ্ছে, আবার কি আর সামারে আসতে পারে কখনো? প্রমিস তো করলো। প্রমিস তো করলো? হ্যাঁ, ও যে বললো ওই মামার বিয়ে পরে আসবে, ও করেছে। ও তোকে প্রমিস করেছিল মামায়ের বিয়ের পরে আসবে, তাই এসেছে? হ্যাঁ। তাহলে প্রমিস রেখেছিল তোর? হ্যাঁ। তাই সামারেও আসবে, এই প্রমিসটাও রাখবে বলছিস? আচ্ছা, দেখা যাক। তোমরা কি কোথাও গেছিলে? আমরা গেছিলাম বলতে আজকে না দিয়াকে নিয়ে একটা চাইনিজ মার্কেটে গেছিলাম জানিস। প্রচুর ফিশ টিস ছিল, কি কি ফিশ এখানে পাওয়া যায় এগুলো দেখালাম। তবে আজকে একটা অন্যরকম জিনিস দেখলাম। উইন্টার মেলন এর আগে কিন্তু কখনো দেখিনি, আর দেখে খুব অবাকও লাগছিল। বুঝতেই পারছিলাম না যে ওটা সবজি না ওটা ফল। আমরা যখন ছোট ছিলাম এই শীতকালের দিকে না পুষ্প প্রদর্শনী হতো জানিস বাড়ির সামনে। পুষ্প প্রদর্শনী মানে হচ্ছে তোর ফ্লাওয়ার এক্সিবিশন। মানে তোর কাছে যদি কিছু রেয়ার ধরনের ফ্লাওয়ার থাকে বা ভেজিটেবলস থাকে, তাহলে তুই ওখানে নিয়ে আসতে পারিস। লোকজন দেখে, অ্যাপ্রিসিয়েট করে। তো আমরা ওই রকম বড় বড় মূলো, আলু এইসব দেখতে পেতাম। কিন্তু তোরা তো কখনো দেখতে পাসনি। একদিনকে তোকে আর আমাকে নিয়ে যাবো ওই মার্কেটটা, দেখবি, দেখে একদম অবাক হয়ে যাবি। খুব ভালো লাগছিল বেশ। মনটা এত খারাপ হচ্ছে। এই তো স্কুল থেকে এসে লাঞ্চ করলি, 2 মিনিট বসি। পটল আছে, আলু পটলের তরকারি করব। পিৎজা নয়, দূর, পটলটা আছে, পটলটা দিয়া তো পিৎজা খেতে ভালোবাসে না। টেস্টি? কালকে চলে যাবে, আজকে আর অত বাইরের খাবার খাইয়ে লাভ নেই। দিয়াকে জিজ্ঞেস করে আয়, দিয়া পিৎজা খাবে নাকি? এই উইকডেজের দিন এই ঠান্ডায় বেরিয়ে পিৎজা খেতে যাবি? গরম গরম আলু পটলের তরকারি রুটি করতাম, কি ভালো করে খেতিস। যা তাহলে দিয়াকে জিজ্ঞেস করে দেখ। 6টা মা, মেহা, রামা সবাইকে নিয়ে বাড়ির সামনে যে তন্দুরি পিৎজার দোকানটা আছে সেখানে নিয়ে এসেছি। তবে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে। এদেশে যেইভাবে পিৎজা বিক্রি হয় মায়ের সেই টেস্টটা খুব একটা পছন্দ নয়। তবে আমাদের বাড়ির সামনে যেটি দোকানটি আছে সেটি দেশি দোকান। তো এই দোকানটাতে মাকে এর আগে কখনো আনা হয়নি। ভালোই হলো, মেহার উদ্যোগে আজকে এখানে নিয়ে এলাম। মাকে এই দোকানে পিৎজাটা খাওয়ানো যাবে। এটি একদম একটা ছোট্ট মার্কেট প্লেস। মাত্র 5-7টা দোকান আছে। একটাই পিৎজার দোকান আছে, একটা চায়ের দোকান আছে, আর একটা দাঁতের ডাক্তারখানা আছে, একটা বাচ্চাদের স্কুল আছে, আর একটা ওই বাচ্চাদের অ্যাক্টিভিটি সেন্টার আছে। ব্যাস এই কটি। আর দূরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি হাই স্কুল। তো হাই স্কুলের একদম উল্টো দিকে এই পিৎজার দোকান আর চায়ের দোকানটা থাকার জন্য অসম্ভব চলে এই দুটো দোকান জানেন। আমরা এখন সন্ধ্যাবেলা এসেছি, এখন হয়তো খুব একটা ভিড় পাবো না, কিন্তু যখন স্কুল ছুটি হয় সেই সময় যদি আপনি আসেন দেখবেন প্রচুর ছেলেমেয়েরা এখানে বসে আছে। ছোট ছোট বার্থডে পার্টিগুলো এখানে খুব সুন্দর অ্যারেঞ্জ করা হয়। মেহার বন্ধুদের বহুজনের বার্থডে পার্টি এই পিৎজার দোকানেই হয়। দোকানের ভেতরটাতে ঢুকতেই মনটা ভরে গেল। কিশোর কুমারের গান চলছে ভেতরে। বাইরে ঠান্ডা হলো, দোকানের ভেতরে তো হিটার চলে, ভেতরটা বেশ সুন্দর উষ্ণ। বিভিন্ন রকমের এখানে কোল্ড ড্রিঙ্কসও রাখা আছে। কোনটা নেওয়া হবে তাই ভাবছি। থামস আপ, ফ্রুটি সমস্ত কিছুই আছে, তবে হয়তো একটা থামস আপই নেবো। কাঁচের বোতলেও এখানে কোকোকলা, ফ্যান্টা, আর এই যে এখানে রাখা আছে ম্যাঙ্গো লস্যি। অর্ডার দেওয়া হয়ে গেছে। 20 মিনিট মতো ওনারা বললেন বসতে হবে। তো 20 মিনিট এখন এখানে সবাই বসে বসে গল্প করছি। আজকে শেষ সন্ধে মায়ের সঙ্গে গল্প করছি। কালকে এই সময় আমরা এয়ারপোর্টে। দেখতে দেখতে 20 মিনিট যেন চোখে নিমিষে কেটে গেল। এই যে দিয়ে গেছে গরম গরম পিৎজা। এক্সট্রা আমরা কিছু চিকেনও বলে দিয়েছিলাম, তো এক্সট্রা চিকেনও দেওয়া আছে। অসম্ভব ভালো হয় এর স্বাদটা।
চলুন, বাচ্চারা আর বসতে পারছে না, ওদেরকে আগে তাড়াতাড়ি দিয়ে দিই, তারপরে আমরা নেব। বাড়ি নিয়ে চলে গেলেও হতো, কিন্তু বাচ্চাদের আবার ভারী ভালো লাগে এই দোকানে বসে খাওয়া। তো ঠিক আছে চলো, তাই ভালো, দোকানে বসেই তাহলে সকলে খাবো। তবে আমাদেরও বেশ ভালো লাগছে। তবে এই পিৎজাটা স্বাদটা মায়েরও খুব ভালো লেগেছে। মা বলছে দেশেও নাকি এই স্বাদের খায়নি। কি কি আছে ভেতরে দাঁড়ান দেখাই। খুব যে বেশি চিজ থাকে তা না, অল্প চিজ, মেয়োনিজ, অনেক চিকেন, ধনেপাতা, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর ভীষণ সুন্দর স্বাদটাও হয়। কোল্ড ড্রিঙ্কস নেবে একটু? ভালো লাগলো খেতে? ভালো লাগলো বলো? টেস্টটা অন্যরকম। হ্যাঁ, এটা হচ্ছে কি তন্দুরি পিৎজা, মানে এইটা খাবার পর আমরা আর এখানকার পিৎজা আর খাই না। এটা এত ভালো লাগে, ছেলে মেয়েদেরও এটা বিরাট পছন্দ। না না, মোটা নয়, বেসটা, পিৎজার যে বেসটা, হ্যাঁ সুন্দর। আরে ছেলেটার সামনের দিকে 3-4টে দাঁত নেই, কামড়াবো বলে অনেকটা নিচ্ছে কিন্তু কামড়াতে পারছে না। ভাল লাগছে? ভালোই হলো। প্রত্যেকদিন একই রকম হচ্ছিল, আজ একটু অন্যরকম হলো। হাত মুছে ফেলছো কোনো? আরেকটা না, এখন তো শেষ হলো না। অনেকটা খেয়ে ফেলেছি, অনেক বেশ ভারী, ভালো বলে তো বেশি খেয়ে ফেললাম। বাবু আরেকটা নিবি না? শেষই করতে পারলি না তো। এখানে এক্সেল সাইজের পিৎজাটা জানেন অনেকটা বড় দেয়। এবার যখন দেশে গেছিলাম, হ্যাঁ রামকৃষ্ণ মেহাকে নিয়ে, তো আমরা লার্জ সাইজের 2টো পিৎজা অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের দেশে লার্জ সাইজটা একটু ছোট দেয়, এখানে অনেকটা বড় দেয়। এখানে মিডিয়াম যেটা দেয় অলমোস্ট দেশে ওটা লার্জ। ওই দেখুন, পিৎজা খাবো না, খালি টুকটুক করে চিকেনগুলোকে তুলছে আর খেয়ে নিচ্ছে ছোট্ট ইঁদুরি। অনেকটা আছে, ওইটুকু বাড়িতে নিয়ে যাচ্ছি। আর যে প্লেট, গ্লাস এগুলি আমরা ব্যবহার করেছিলাম, কাছে একটি ট্র্যাশ ক্যান রাখা আছে, ওখানে তাই ফেলে দিলাম। তো চলুন এবার বাড়ি ফিরি, কাল তো আবার বাচ্চাদের স্কুলও আছে, আর কাল মা চলে যাবে। মোটামুটি মায়ের প্যাকিং হয়ে গেছে। মায়ের আবার এইসব ব্যাপারে খুব তাড়াহুড়ো, আগের সপ্তাহ থেকেই একটু একটু করে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে। তো গোছানোর তেমন কিছু নেই ঠিকই, কিন্তু তবু ওই আর কি। বাইরেটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু লাগছেও ভীষণ সুন্দর। চলুন এবার ধীরে সুস্থে বাড়ি ফিরি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।